আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি, যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এরপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্প্যাশামিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে তার এই যে লিগ্যাল টিম দিয়ে আইনি সকল প্রক্রিয়া আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা, সেই ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে, তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মধ্যে স্বাধীনভাবে বলবে, কেউ কারোর উপর চাপিয়ে দিবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটি আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব। এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি এটা একটা বেশি ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে, জায়গাটা এরকম হওয়া উচিত না। আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী, মোর দেন 50% শিক্ষার্থী কোনো রাজনীতি কী করলো, কে কার বিরুদ্ধে কী বলবেন, কী বলছেন, কী প্রেস কনফারেন্স করছেন, কী অভিযোগ দিচ্ছেন, এগুলো নিয়ে বোদার না। তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে করবেন।